আপনার হাতে কি অ্যান্ড্রয়েড ফোন আছে? আপনি কি ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছেন? তাহলে তাড়াতাড়ি খুলে ফেলুন একটা ইউটিউব চ্যানেল। নমস্কার সকলকে, আবারও ফিরেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিও আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই যে আপনি যদি ভাবছেন যে আমি একজন ইউটিউবার হব, একজন ক্রিয়েটার হব, তাহলে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। 2024 সালে দাঁড়িয়ে আপনি যদি কোনো নতুন চ্যানেল ক্রিয়েট করে থাকেন, তাহলে ব্লগ চ্যানেল খুলুন, ব্লগ ভিডিও বানান। ব্লগ চ্যানেলে যে কোন ক্যাটাগরি সেটা আমি আপনাদের বলে দেবো। তো দেখেন, তাহলে আমি বলবো যে আপনি পিপল অ্যান্ড ব্লগ ক্যাটাগরি, আপনার আপনার ভিডিও অনুযায়ী আপনার ক্যাটাগরি হচ্ছে ব্লগ, পিপল অ্যান্ড ব্লগ। ঠিক আছে, আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন, মোবাইলে কথা বলতে লজ্জা পাচ্ছেন, কীভাবে কথা বলবো সেটা আপনি বুঝতে পারছেন। তাই আমি বলবো যে কিভাবে মোবাইলে কথা বলতে হয়, কিভাবে ভিডিও শ্যুট করতে হয়, সেটাই আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি ব্লগ চ্যানেল খুলে থাকেন, তাহলে আপনার কথাবার্তার ভাব ভঙ্গি কিন্তু আপনাকে আগের থেকে পরিবর্তন করতে হবে। কারণ একটা সাধারণ মানুষ যেভাবে কথা বলে, আপনি যদি একটা ব্লগ চ্যানেল খুলেন, সেখানে কিন্তু আপনার কথাবার্তার ধরন কিন্তু পাল্টাতে হবে। আপনি যেভাবে কথা বলেন তার থেকে একটু অন্যরকমভাবে আপনাকে কথা বলতে হবে। কারণ একটা ভিডিওতে আপনাকে কিন্তু নর্মাল মানুষের মতো কথা বললে হবে না। আপনাকে মানুষ যাতে আপনার ভিডিও দেখে সেইভাবে কিন্তু আপনাকে অ্যাট্রাকটিভভাবে কথাবার্তা বলতে হবে, আই কন্ট্যাক্ট ঠিক রাখতে হবে। আপনি যে ভিডিওতে কথা বলবেন, তাতে সেখানে যেন বোঝানো হয় যে আপনি যে ভিডিওটা আপনার যে ভিডিওটা দেখছি, যে মানুষটার ভিডিওটা দেখছি, সেই মানুষটার সাথে যে আপনি কথা বলছেন, সেই আই কন্ট্যাক্টটা আপনার সেখানে দেখাতে হবে। তবেই কিন্তু সঠিকভাবে আপনি ব্লগ চ্যানেলে কাজ করতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। তো বন্ধুরা, ব্লগ ভিডিও শ্যুট করার সঠিক নিয়ম আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো একটা ব্লগ ভিডিও শ্যুট করতে গেলে কীভাবে মোবাইল ধরতে হবে সেটা আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি। তো ব্লগ ভিডিও আপনাকে শ্যুট করার আগে কিন্তু আপনাকে মোবাইল ধরাটা প্র্যাকটিস করতে হবে। কীভাবে মোবাইল ধরতে হয়, মোবাইলটা ধরার পর কীভাবে আপনাকে কথা বলতে হবে, কোন দিকে মানে চোখটা রাখতে হবে, সেটা আমি আজ আপনাদের সাথে আজকে এই ভিডিও শেয়ার করব। তো এই হচ্ছে মোবাইল, দেখতেই পাচ্ছেন এই মোবাইল, এই ক্যামেরা। আপনি যদি ব্লগ ভিডিও শ্যুট করেন, তাহলে আপনাকে মোবাইলটা এইভাবে ধরতে হবে। এইভাবে ধরলেন, এইভাবে ধরার পর এই হচ্ছে ক্যামেরা। আপনার চোখটা, আপনার এই আই কন্ট্যাক্ট কিন্তু এই ক্যামেরাটা এইখানটা থাকবে। এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন সামনে, এখানে ক্যামেরাটা থাকবে, আঙুলটা দিয়ে এখানে অপটিমাইজ করা হবে, কন্ট্রোল করা হবে। জুম করবেন, আউট করবেন, সব কিছু কিন্তু এই আঙুলটার মাধ্যমে হবে। এবং আপনার আই কন্ট্যাক্টটা কিন্তু এই যে ক্যামেরার এখানে থাকবে। তবে কিন্তু মনে হবে, পারফেক্ট মনে হবে যে আপনি ওই মানুষটার সাথে কথা বলছেন। আপনার ভিডিওটা যে দেখছে তাতে কিন্তু পরিষ্কার মনে হবে যে আপনি সেই মানুষটার সাথে কথা বলছেন। আপনি যাই বলুন না কেন, সেই মানুষটাকে আপনি যে বলছেন সেটা এখানটায় কিন্তু না তাকালে, আপনার আই কন্ট্যাক্টটা যদি এখানে না থাকে, তাহলে কিন্তু ভিডিওটা সঠিক মনে হবে না। তাহলে হয়তো ভাববে অন্যদিকে কারোর সাথে কথা বলছে। তো সেইভাবে আপনাকে ভিডিওটা শ্যুট করতে হবে। আর বন্ধু, আপনি যদি কথা বলতে লজ্জা পাচ্ছেন, প্রত্যেকটা মানুষই দেখবেন নতুন ক্রিয়েটার হলে সে কিন্তু যখনই এই মোবাইল স্ক্রিনটা যখনই ক্যামেরাটা চালু করবে, চালু করার পর কিন্তু তার চোখটা কিন্তু এই তার মোবাইল স্ক্রিনের মধ্যে চলে আসবে। অতএব সেটা কিন্তু নতুন অবস্থায় কিন্তু চোখটা অটোমেটিক আপনার স্ক্রিনের মধ্যেই আসবে, ক্যামেরার দিকে থাকবে না। কারণ সেখানে কিন্তু ডিসপ্লে দেখাবে, সঠিক দেখাবে না। তো তার জন্য কী করতে হবে, আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে মোবাইলটাকে এইভাবে না ধরে আপনাকে মোবাইলটা উল্টোভাবে ধরতে হবে, এইভাবে ধরতে হবে। এইভাবে ধরবেন, ব্যাক ক্যামেরা, এই ব্যাক ক্যামেরার এখানটা আপনাকে আই কন্ট্যাক্ট রাখতে হবে, আর কথা বলতে হবে। কীভাবে কথা বলবেন? নমস্কার সকলকে, ফিরেছি নতুন একটা ব্লগ মানে। আর আজকের এই ব্লগে আমি আপনাদের দেখাবো আমি এই জায়গায় এসেছি, এইভাবে আপনাকে কথাবার্তা বলতে হবে। এটা হলো সঠিক নিয়ম, ব্লগ ভিডিও বানানোর সঠিক নিয়ম। তো বন্ধুরা, আপনি যদি মোবাইলের সামনে কথা বলতে লজ্জা পাচ্ছেন, তাহলে সেই বিষয়েও আমি আপনাদেরকে একটুখানি পরামর্শ দিতে চাই। আপনি যদি মোবাইলের সাথে মোবাইলের এইরকম দেখে যদি আপনি কথা বলতে লজ্জা পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি ব্লগ ভিডিও বানাতে পারবেন না। ব্লগ ভিডিও বানাতে গেলে আপনাকে কিন্তু লজ্জা দূর করতে হবে। আপনাকে বিভিন্ন রকম জায়গায় যেতে হবে, বিভিন্ন রকম প্লেসে কিন্তু আপনাকে ব্লগ ভিডিও শ্যুট করতে হবে।
অতএব আপনাকে লজ্জা পেলে হবে না, লজ্জা দূর করতে হবে। লজ্জা যদি আপনি দূর না করতে পারেন তাহলে কিন্তু আপনি ইউটিউবার হতে পারবেন না। কেন হতে পারবেন না সেটা আমি আপনাদের বলে দিচ্ছি, আপনাকে বলছি। হ্যাঁ, আমি আপনাকেই বলছি কেন হতে পারবেন না। আপনার যদি লজ্জাটাকে দূর না করতে পারেন, আপনার যদি সেই লজ্জাটাকে দূর না করতে পারেন তাহলে কিন্তু আপনি কোনোদিনই ইউটিউবার হতে পারবেন না। একজন ইউটিউবার হতে গেলে বিভিন্ন রকম জায়গায় যে আপনি কথা বলবেন, বিভিন্ন রকম প্লেসে আপনাকে যে মানে ভিডিওটা শ্যুট করতে হবে, সেখানে শ্যুট করার সময় কিন্তু আপনাকে কথা বলতে হবে। প্রথম হয়তো আপনি সেই জায়গার ভিডিওটাকে শুধু শ্যুট করলেন, ভয়েস না দিয়ে পরে ভয়েস ওভার করলেন, সেটা কিন্তু হবে। কিন্তু পরবর্তীতে যখন আপনাকে দেখবে যে এই মানুষটা ব্লগ ভিডিও বানায় অথচ ভয়েস ওভার পরে করে, ডাইরেক্ট কথা বলে না, খালি এইভাবে দেখিয়ে দিল হয়ে গেল, এভাবে কিন্তু হোল্ড করলে হবে না। কারণ ভিডিও শ্যুট করার সাথে সাথে আপনাকে কথা বলতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওটা লোক দেখবে, পছন্দ করবে, তবেই লাইক দেবে, সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেলটাকে। ঠিক আছে? তো বন্ধুরা, ব্লগ চ্যানেল খোলার পর আপনাকে কিন্তু রিয়েল কন্টেন্ট বানাতে হবে, রিয়েল জিনিস দেখাতে হবে, ফেক জিনিস দেখালে হবে না। রিয়েল আপনি আপনার মতো, আপনি কি করেন না করেন সেটা আপনি দেখাবেন। কোন জায়গায় যাচ্ছেন, কি দেখাবেন, সেটা রিয়েল দেখাতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিও দেখবে, না হলে কেউ দেখবে না। বন্ধুরা, ব্লগ কিন্তু অনেক রকম হয়, ব্লগ অনেক রকমের হয়। সেটা লাইফস্টাইল হতে পারে, কুকিং হতে পারে, ট্রাভেল অ্যান্ড ব্লগ হতে পারে। তো এই ধরনের ব্লগ চ্যানেল আপনি যদি করে থাকেন, তাহলে আপনি যদি আপনার লাইফস্টাইল দেখাতে চান, আপনি সকাল থেকে উঠে রাত পর্যন্ত আপনি কী করেন, বা ট্রাভেল ব্লগ যদি আপনি করতে চান, তাহলে আপনি কোন মানে বিভিন্ন যে রকম জায়গায় মানুষ যেমন যেতে ভালোবাসে, বেড়াতে ভালোবাসে, সেই রকম জায়গা আপনি যাবেন এবং দেখাবেন। তো সেই রকম যদি ব্লগ আপনি করতে চান, তাহলে আপনাকে ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্যাটাগরিতে কাজ করতে হবে। আর যদি আপনার পার্সোনালিটি কিছু দেখাতে চান, সকাল থেকে রাত পর্যন্ত আপনি কী করবেন, সেখানে কিন্তু আপনাকে লাইফস্টাইল ব্লগ দিতে হবে। আর যদি নর্মালি যদি আপনি কোনো ব্লগ দেখাতে চান, তাহলে কিন্তু আপনাকে পিপল অ্যান্ড ব্লগ ক্যাটাগরি আপনার জন্য। তো ঠিক আছে, তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক দেবেন, আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটন আইকনটিকে অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ততদিন আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। জয় হোক ইন্ডিয়া, জয় হোক ইন্ডিয়ান আর্মি।